গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর এই কামনাটাই সবসময় করি যেন তোমরা সবাই খুব ভালো থাকো। আর আমিও কিন্তু খুব ভালো আছি, আর আজকে একটু বেশিই খুশি। তার কারণটা কি বলো তো? কারণটা আমি বলছি। আর তার আগে জানো তো এত বেলা হয়ে গেছে, অথচ আমাদের বিছানা তোলা হয়নি। তো চলো আগে বিছানাটাই তুলি, কারণ বাসি বিছানায় থাকতে কিন্তু একদমই ভালো লাগে না। আর বাবানের জন্য অল টাইম আর কি দেরি হয় আমার বিছানাটা তুলতে। তো সেই জন্য এই যে দেখো আমি আগে ফটাফট বিছানাটা তুলে নিচ্ছি, তারপরে হচ্ছে তোমাদের কারণটা চলো বলেই দিই আমি এত খুশি কেন। তার কারণটা হচ্ছে আজকে আমার বোন আসবে। তো সেই জন্য আজকে খুবই খুশি আমি। আর শুধু বোন বলে না, বাপের বাড়ির যে কেউই আসলে মানে মেয়েদের কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো আমার খুব একটা মানে ভীষণ ভালো লাগছে, আর তার মধ্যে বোন আসছে বলে আমার আরও বেশি ভালো লাগছে। আর আমার মার তো সময়ই নেই, মানে মাকে বলে বলে কোনো নেই, মার তো সময়ই নেই আসার, যেহেতু মা মুড়ি মিলে কাজ করে, সেই জন্য মার তো সময়ই হয় না একটুও। তো যাই হোক, তোমার বোন আসবে বলে তার জামাইবাবু আজকে তার জন্য চিকেন এনেছে। তো ওর জন্য আজকে আমাদেরও খাওয়ার দাওয়াটা ভালোই হয়ে যাবে। আর দেখে আমি চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে নিই, ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যখন আর কি বোন আসবে তার কিছুক্ষণ আগে আমি এটা বের করে রেখে দেবো, তো তারপরে আমি রান্না করব। মাংস ধুয়ে টুয়ে তো দেখলে ফ্রিজে রেখে দিয়েছি আমি। আর হচ্ছে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে জানি না তোমাদের কাছে সলিউশন আছে কিনা, থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই জায়গাটাতে জানি না কেন শুধু ঘাম মুছতে মুছতে চামড়াটা ফেটে একদম কালো হয়ে যাচ্ছে। দেখো, তোমরা বুঝতে পারছো না হয়তো, কিন্তু অনেকটাই কিন্তু কালো হয়ে গেছে। দেখো, খুবই ঘামে আমার এই জায়গাটা। ঘামতে ঘামতে আমি কিন্তু আগে এরকম করে টান দিয়ে মুছতাম, আর এখন শুধু এরকম এরকম করে মুছি, তবু আমার এরকম হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না কেন। প্রচণ্ড জলে আর মলম দিয়ে রেখেছি। আর হচ্ছে কি বলতো, মানে খুবই খারাপ লাগে, কোথাও বের হতে গেলেও লজ্জা লাগছে, কিন্তু কিছু করার তো নেই। এটা তো আমি নিজে থেকে ডাকিনি। তো যাই হোক, চলো আজকে আমি বলে দিই আজকে আমি কেন এত খুশি। সেটা হচ্ছে, তোমরা তো বললামই আমি যে আজকে আমার বোন আসবে, আর ও আসবে কিছু জিনিস কিনতে, বাজার করতে আসবে। ও মানে জামা কাপড়ের বাজার করতে আসবে, আর কিছু কসমেটিক্স হয়তো কিনবে। তো আমি বোনকে আসার আগে আমি বললাম যে তুই গাছে কয়েকটা আম পারলে তুই নিয়ে আসিস, কারণ হচ্ছে কিনে খাচ্ছি তো। তো আমি একদিন খেয়ে মানে পোকা পেয়েছিলাম আর কি, মানে এই আমি সিজনে যখনই বৃষ্টি পড়বে তারপর থেকে পোকা শুরু আমের মধ্যে। তো পোকা দেখলে সেই জিনিসটা খুব মানে এত আমার খারাপ লাগে, আর খাওয়ার ইচ্ছা করে না আর কি। কিন্তু দেখা যাক আনে কিনা। আর হচ্ছে কিনা আমটা খুব একটা মিষ্টিও হয় না, কেন জানি না, খুব একটা আমার মিষ্টি লাগে না। কিন্তু আমাদের ওই গাছের আমগুলো যে এত মিষ্টি। হ্যাঁ, তো সেই জন্য আমি বোনকে বললাম যে তুই আমাদের গাছের আমগুলো নিয়ে এসিস। ও বললো যদি থাকে, যদি পাই তাহলে আমি ঠিকই নিয়ে আসবো। চলো দেখা যাক কি আনে। আর আজকে তার জামাইবাবু তার শালির জন্য হচ্ছে মাংস এনেছে। তো আজকে ওর সুবাদে আমাদেরও খাওয়া দাওয়াটা ভালোই হয়ে যাবে। আর বোন যেহেতু খাসির মাংস খায় না, ও হচ্ছে মুরগির মাংসটাই খায়, তো সেই জন্য পোলট্রি আনা হয়েছে, নাহলে তো খাসি আনতাম। আর বোন ওর বলে গন্ধই সহ্য হয় না, কিন্তু আমাদের ভালোই লাগে। কিন্তু আমি যদিও বা খাই, আমি খুব একটা যে খাই যে হ্যাঁ একসাথে 4-5 পিস খেয়ে নেবো, এরকম আমি খেতে পারি না। 3 পিস, খুব জোর হলে 4 পিস, আমি 4 পিসটাও ঠিক মতো খেতে পারি না। আর যদি তেল পড়ে, তেল হলে একটা খাবো, বেশি তো খেতেই পারবো না। তো যাই হোক, এদিকে হচ্ছে বোন 3টার দিকে ওর আসার কথা আছে, আর এদিকে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মাংসটা আমি ধুয়ে টুয়ে রেখে দিলাম। আমি মশলা সব করে রাখবো, কারণ ও হচ্ছে 3টার দিকে ইটা হারে আসবে, তো আমিও যাবো এখান থেকে। তারপর বাজার টাজার করে তারপরে বাড়িতে আসবো এখানে, তারপরে সে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে ও তারপরে বাড়ি যাবে। তো চলো ফটাফট আমি গুছিয়ে নিই। আর হচ্ছে কারণ এখন না গুছিয়ে গেলে পরে আমি সময় পাবো না, আর আমার খুব ঘুমও পাচ্ছে। তো দেখা যাক, চলো চলো। তো চলো এবার তোমাদের আমি বলি যে সব কিছু আমি এত তাড়াতাড়ি কেন করছি। আর তাড়াতাড়ি করার কারণটা হচ্ছে এটাই যে বোন যেহেতু থাকবে না, আর বোন হচ্ছে প্রথমে আসবে হচ্ছে চৌরাস্তা, তো সেখানে আমিও যাব। আর সেখান থেকে ও হচ্ছে আমাদের বাড়িতে আসবে, এসে নিয়ে কিছুক্ষণ থেকে টেকে তারপর হচ্ছে বাড়ি চলে যাবে সন্ধ্যার মধ্যে। তো সেই জন্য ভাবলাম যে আমি যেহেতু 3টের দিকে চৌরাস্তা যাবো, তার আগে আমি মোটামুটি সব যে কাজগুলো আছে সেগুলো আমি আর কি সেরে মানে সব গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে পরে আমার প্রবলেম না হয়। বোন যেহেতু বেশিক্ষণ থাকতে পারবে না, তো সেই জন্য আমি সব কিছু করে নিচ্ছি। এদিকে রসুন ছুলে নিই, আর এদিকে দেখো আমি মশলাটা পেস্ট করে এবার হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দেবো। আর আজকে আমি পুরো সবুজ রান্না করবো, তো রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার হবে।
তার আগে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কি কোথায় যাবা? কোথায় যাবা? আমার দিকে তাকিয়ে বলো, এদিকে আসো। আনতে যাবো, চলো না প্লিজ। চলো না প্লিজ দিদিভাই, চলো না প্লিজ। চলো না প্লিজ। ঘেমে গেছো তো তুমি বাবা, দেখো ঘেমে গেছে, দেখোটা ঘেমে গেছে। উঠো উঠো, তুমি সোনামাকে কি খাও? সোনামা তোমার জন্য কি আনবে যেন বলেছে? আমার দিকে ঘুরে বলো পাপা, এদিকে ঘুরে বলতে হয়। সোনামা কি মাংস আনবে? সোনামা পাপা তো মাংস এনেছে, তাহলে তুমি সোনামা তোমার জন্য কি আনবে? মিষ্টি খাবে? সোনামা বলছিল না বাবান তুমি কি খাবা বলছিল না? চলো তাহলে টাটা করে দাও। তুমি কাকে আনতে যাচ্ছ? জোরে বলো। আমি দিদিভাইকে আনতে যাচ্ছি। আচ্ছা চলো যাক, আমিও রেডি হয়ে গেছি, বাবানও রেডি। চলো কি সোনামা ফোন করেছে, সোনামা চলে এসছে, চলো সোনামা যাবো এখন। তো এদিকে তো আমি হচ্ছে চলে এসেছি, আমি বাবান, আর এদিকে মাম্মামরাও চলে এসছে। আর দেখো এসে নিয়ে হচ্ছে সবার ফার্স্টে আমরা কাপড়ের দোকানে ঢুকেছি, জামা কাপড়ের দোকানে। আর মানে বোনের আজকে এত বাজার করার আছে, তার কারণটা কি জানো? তো কারণটা আমি অবশ্যই বলবো, সেটা পরের দিকেই বলি। আর তার আগে চলো দেখো আগে এখানে কি মানে কি নিচ্ছে। তো আমি পুরোটা নিইনি কেন জানো? মানে পুরো ভিডিওটা যে করবো সেটার কি আমাকে সেই ভিডিওটা করতে দেবে? এই যে প্রথমে তো একটা ছিল, এখন তো দুটো এসে জুটেছে আমার কাছে। তো যাই হোক, এখানে কিছু কুর্তি কালেকশন দেখছিল আর কি। তো তারপরে আমাদের সেখানে সেরকম কিছু পছন্দ হয়নি বলে আমরা আরেকটা দোকানে চলে এসেছিলাম, সেটা হচ্ছে মেঘনা ড্রেসেস। তো সেখান থেকেই পরবর্তী আমাদের যা যা জিনিস নেওয়া সেগুলো আমরা নিয়েছি। তো তোমরা জিনিসপত্রগুলো দেখে নাও একবার করে। এই যে বাড়ি চলে এসছে, কি কিনিলি একটু দেখালি না তো তুই? হ্যাঁ অবশ্যই দেখা। এটা হচ্ছে বাট প্রিন্টেড দুটো ব্লাউজ নিয়েছি। এটা একটা কালার, এটা একটা কালার। কতটা দেখ চাপাটা। হ্যাঁ সুন্দর আছে দুটো। একটা বাটি থেকে শাড়ি নিয়েছি। দেখ শাড়িটা দিয়ে পুরো গরম ভাব বেরোচ্ছে, ভালো লাগছে। কেমন লাগবে বললে? ভালোই লাগবে। আর এটা একটা কালার লেগিংস। লেগিংস কুর্তিগুলো দেখা। ভালো লাগছে না, তখন ভাবলাম যে ভালো লাগবে না। সুন্দর আছে, বেশি সুন্দর লাগছে। আর এটা পিঙ্ক কালার, এই কালারের আমার নাই। বেশি খাপাতে হবে না, রোগা রোগা আছে, হাতাও খাপাতে হবে না। এটা জানিস গতবার ইয়েতে ঢিলা ঢিলা হয়েছে, এবার এমন করছে টাইট সেই টাইট। মোটা হয়ে গেছিস নাকি? জানি না, ওয়েট বাড়ছে হয়তো, খুব টাইট হয়েছে, ঢুকাইছি খুব কষ্ট করে। তো এই যে দেখো বোন আম এনেছে কতগুলো। তুই ওই সেলাই করবো, তো সেলাই করতে পারিস তো তুই? ওই যে ওখানে মেশিন আছে, সবকিছু আছে, বসে পড়। আম খাবে মাম্মা? আম খাবে? তোমরা তো দেখেই নিলে ও কি নিয়েছে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের মানে কুর্তিগুলো বা ব্লাউজ পছন্দ হয়েছে কিনা। তো যাই হোক, তারপরে আমি এদিকে চলে এসেছিলাম হচ্ছে রান্নার দিকে, কারণ যেহেতু বললাম আমি বোন বেশিক্ষণ থাকবে না, সেটা আমি এত তাড়াতাড়ি করে করছি। আর ওর আজকে ফেভারিট মানে চিকেনটা করবো, কারণ ওর হচ্ছে আমার হাতে সবুজ চিকেন বেশি ভালো লাগে। তো যাই হোক, সবুজ চিকেন বলতে একদম মানে কাঁচা লঙ্কার তরকারিটাই বলতে পারো, তো সেটা ওর মানে আমার হাতের বেশি ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আমি একটুও শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়োও কিছুই দেইনি। আর দিকে দেখো বোন সেলাই করতে বসে গেছে, কারণ বোন যেহেতু বাড়িতে মেশিন চালায়, আর ও কিন্তু বাড়িতে ব্যাগ বানায়।
অর্ডার নিয়ে ঠিক আছে। তো সেই জন্য ওর মেশিনটা চালাতে পারে, সেই জন্য ওর কুর্তিগুলো নিজেই চাপিয়ে নিচ্ছে আমার বাড়ির থেকে। যেহেতু ওর মেশিনে হচ্ছে ও ব্যাগ সেলাই করে, সেই জন্য ওর মেশিনটাতে কি না ওই জামা কাপড়গুলো সেলাই হতে চায় না, তো সেই জন্য আমার মেশিনটা থেকেই আর কি সেলাই করে নিয়ে যাচ্ছিলো বাড়িতে। তবে বলে দিই, এই যে এত কিছু বাজার করলাম সেটার কারণটা আমি বলে দিই। আমরা যাব হচ্ছে মাসির বাড়ি, তো সেই জন্য আমাদের কিছু প্ল্যানিং হচ্ছিল। তো এরপরে ভিডিওটা মাসির বাড়ির ভিডিও ব্লগটাই আসবে, তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবে, নাহলে কিন্তু পুরোটাই মিস করবে। তো যাই হোক, দেখে আমরা কথা বলতে কিন্তু দেখো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে বোনকে খেতে দেবো, আর বোনকে আমি শুধুমাত্র চিকেন দিয়ে নিই, আর শুধু একটু পটল ভাজাও করেছিলাম, কারণ ভাবলাম যে একটা তরকারি দিয়ে দিব, আরেকটা কিছু ভাজা ভুজা করে দিই। আর মাম্মাম বাবান পটল ভাজা খায় না, কিন্তু মাম্মাম পটল ভাজাটা অনেক ভালোবাসে, তো ভাবলাম যে ঠিক আছে এটাই করি। এদিকে বোনও ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, শুধু বাবান ভালোবাসে না, সেই জন্য আমাদের জন্যও করলাম আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে এরপরে তোমাদের সাথে একবারে যে মাসির বাড়ি যাবো সেই ভিডিওর সাথে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা একটাও ভিডিও মিস করবে না, নাহলে কিন্তু কোন ব্লগে আমার মাসির বাড়ির ব্লগ চলে আসবে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে না। তো যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।